বাংলাদেশে কি আদৌ নির্বাচনের কোনো সম্ভাবনা রয়েছে? বিভিন্ন দল, বাংলাদেশ জামাত ইসলামী তারা চাচ্ছে পিয়ার পদ্ধতি, বিএনপি চাচ্ছে নির্বাচন, সরকার চাচ্ছে নির্বাচন, এনসিপি চাচ্ছেন গণপরিষদের মাধ্যমে জুলাই সনদ এবং অন্যান্য রাজনৈতিক দলও চাচ্ছে, অনেকেই চাচ্ছে পিয়ার পদ্ধতি, অনেকেই চাচ্ছে সংস্কার এবং জাতীয় পার্টি বলছে তাদের ছাড়া নির্বাচন হবে না। জাতীয় পার্টির চেয়ারম্যান বলছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্যতা হবে না। এরকম একটা পরিবেশের মধ্যে বাংলাদেশ সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবেন এবং সেখানে সব দল অংশগ্রহণমূলক একটি নির্বাচন আয়োজন করতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু নানা মতভেদ রয়েছে এবং মানুষের মধ্যে কিন্তু নানা আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। কারণ নির্বাচনের আগে যে আবহাওয়া দরকার, এখন কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল একে অপরের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে এবং কাদা ছোড়াছুড়ির যে রাজনীতি বিগত সময় আমরা দেখেছি সেটি আবার শুরু হয়ে গেছে এবং একে অপরকে কি বলে ট্যাগিং করা এবং কি বলে তাদেরকে হেয় করা যায়, কাকে কোথায় ফাঁসানো যায় সেই নিয়ে কিন্তু সব রাজনৈতিক দলগুলো কিন্তু একজনের পিছে একজনে লেগে আছে এবং সংবাদকর্মীরাও কোনো কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন, কোনো কোনো রাজনৈতিক দলকে নিচে নামানোর জন্য এবং তাদেরকে হেয় করার জন্য এবং মানুষের কাছে তাদের সম্পর্কে খারাপ ধারণা দেওয়ার জন্য অনেক সময় ভুল তথ্য তারা ছড়াচ্ছে। এইরকম একটা পরিবেশে কি আসলে জাতীয় নির্বাচন বা সংসদ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কিন্তু বিএনপি অনেক আশাবাদী। অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা পিয়ারের জন্য কেউ অন্যান্য পিয়ার সংস্কার এবং জুলাই সনদ নিয়েও কিন্তু তারা সরব রয়েছেন। যেহেতু জুলাইতে একটি আন্দোলন হয়েছে তাদের সেই স্বীকৃতিতে তারা চাচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু একটি সাধারণ মানুষ কিন্তু একটু দোদুল্যমান অবস্থায় রয়েছেন এবং তারা নির্বাচন হবে কি হবে না সেটা নিয়েও কিন্তু চিন্তা ভাবনা রয়েছেন এবং একটি অংশগ্রহণমূলক যে নির্বাচন সেই নির্বাচন আদৌ কি হবে কিনা। কারণ রাজনৈতিক মাঠে আমরা আগে পরে দেখেছি যাদের পেশি শক্তি বেশি তারাই কিন্তু রাজনৈতিক মাঠে টিকে যায় এবং যারা এলাকায় আধিপত্য বিস্তার করতে পারে না তারা কিন্তু সেখানে ভালোভাবে দাঁড়াতে পারে না এবং নির্বাচনে যে তাদের অংশগ্রহণ সেটি কিন্তু অনেক সময় বাধাগ্রস্ত হয়। সেটাও কিন্তু এখন কিছুটা দৃশ্যমান দেখা যাচ্ছে। যদিও এখন আবহাওয়া ঠান্ডা রয়েছেন কিন্তু হয়তো তফসিল ঘোষণার পরে বিএনপির বিভিন্ন জায়গায় অনেক ক্যান্ডিডেট রয়েছেন যেহেতু তারা ১৭ বছর দীর্ঘ সংগ্রাম লড়াই করেছেন বিরোধী দলের হয়ে এবং তাদের ১৭ বছরে অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছেন। সেখানে সবাই চাবেন তাদের প্রার্থিতা বাছাই বা প্রার্থিতা গ্রহণযোগ্যতা করার জন্য বা প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য কিন্তু সবাই লড়াই চালিয়ে যাবেন এবং যার যেখানে শক্তি আছে সেটা কিন্তু নিয়ে তারা লড়াই করবেন। তারপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এখনো দেশে আসতে পারেনি। খালেদা জিয়াও অসুস্থ রয়েছেন। সব মিলিয়ে বিএনপি যদিও তাদের এখন রাজনৈতিক অবস্থান তারা শক্তিশালী মনে করছেন, জামাত ইসলামী দ্বিতীয় অবস্থানে রয়েছেন এবং অন্যান্য ইসলামী দলগুলো রয়েছেন এবং ছোট দলগুলো রয়েছেন সবাই একটি ভালো অবস্থানে না হলেও তাদের যে জায়গায় যার অবস্থান রয়েছেন সেখানে তারা ভালো করবেন। তো রাজনীতিতে এখন যেগুলো আলোচনা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কিন্তু সন্দিহান এবং ফেব্রুয়ারির প্রধান উপদেষ্টা কিন্তু তিনি ঘোষণা করেছেন এবং সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে ফেব্রুয়ারি নির্বাচন কেউ ঠেকাতে পারবে না এবং ফেব্রুয়ারিতে যতই ষড়যন্ত্র তারা নির্বাচন করবে। এরপরে রয়েছেন আওয়ামী লীগ তারা রয়েছেন বিভিন্ন দেশে রয়েছেন এবং বিভিন্ন জায়গায় তারা পলাতক রয়েছেন এবং আত্মগোপনে রয়েছেন। তারাও একটি ফ্যাক্টর এবং তারা নির্বাচন বানচালের জন্য চেষ্টা করবেন। সব মিলিয়ে সরকার কতটুকু আসলে নির্বাচন অংশগ্রহণমূলক করতে পারবেন এবং সব রাজনৈতিক দলকে এই নির্বাচনে আনতে পারবেন কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করছেন এবং একটি সহজ সমীকরণ যদি পিয়ার পদ্ধতি না হয়, জামাত ইসলামী যদি নির্বাচন থেকে সরে দাঁড়ায়, তারপরে এনসিপিও যদি নির্বাচন না করেন, ইসলামী দলগুলো যদি নির্বাচনে না যায় তাহলেই হয়তো বা নির্বাচন ভণ্ডুল হয়ে যাবেন এবং নির্বাচন কিন্তু আবার নতুন করে হওয়ার এবং এর মধ্যে নির্বাচন কমিশন কিন্তু একটি কথা বলেছেন সেটিও কিন্তু ফেলে দেওয়ার মতো না। নির্বাচন কমিশন বলেছেন যে যদি তার উপর চাপ অনুভব হয় বা তাকে চাপ প্রয়োগ করা হয় তাহলে তিনি পদত্যাগ করবেন। যদি নির্বাচনের আগে এটি হয়ে থাকে যে নির্বাচন কমিশন পদত্যাগ করলো তাহলে আবার আরেকটি জটিলতা তৈরি হবে। তো সবকিছু মিলিয়ে কিন্তু একটি জটিল সমীকরণে রয়েছেন। নির্বাচন নিয়ে কিন্তু একটি কি হবেন এবং রাজনীতিতে কি হতে চলছে সেটি কিন্তু এখন বলা মুশকিল। যেহেতু দেশের আইন শৃঙ্খলা এখনো কোনো উন্নতি ঘটেনি এবং সারা বাংলাদেশে কিন্তু নানা ধরনের অপরাধ
অপকর্ম চলছে সেটির বিরুদ্ধে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তেমন কোনো ভূমিকা নেননি এবং আমরা যেটি দেখতে পাচ্ছি কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল না হওয়া পর্যন্ত কোনো পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছেন না এবং তাদের কাছে কোনো অভিযোগ নিয়ে গেলে তারা সেটি ভালোভাবে গ্রহণ করছেন না এবং সেটি নিয়ে কোনো ভালো তদন্ত করছেন না। যখন এটি ফেসবুকে আসে অথবা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং ভাইরাল ইস্যু নিয়ে কিন্তু তখন পুলিশ তৎপর হয়। এছাড়া কিন্তু তারা তাদের মতো করে ডিউটি করছেন এবং সরকারের যে ইনস্ট্রাকশন সেটিও কিন্তু তারা কোনো কিছু ফলো করছেন না। তো সবকিছু মিলিয়ে এবং রাজনীতিতে এবং ইলেকশনের জন্য যে ফোর্স দরকার বা ইলেকশনের সে আগের ফোর্সই রয়েছেন এবং তাদের যেহেতু জুলাই আন্দোলনের সময় তারা পুলিশ অনেকটাই এখনো তাদের মনস্তাত্ত্বিক যে পরিবর্তন সেটি কিন্তু এখনো রয়েছে এবং মনস্তাত্ত্বিক যে তারা এখনো প্রস্তুতি নিতে পারেনি, সেখানে আইন শৃঙ্খলার এখনো অবনতি রয়েছে, সেখানে তারা নির্বাচনে কি ধরনের ভূমিকা রাখতে পারবেন সেটি নিয়েও কিন্তু এখন প্রশ্ন রয়েছে। সবকিছু মিলিয়ে নির্বাচন এখন একটি জাতীয় ইস্যু এবং যেহেতু দীর্ঘ ১৭ বছর ৩টি ইলেকশন হয়েছেন সেখানে কিন্তু মানুষ ভোট কিনতে যাওয়ার প্রয়োজন হয়নি, ইলেকশন হয়ে গেছে। তো সামনে যে নির্বাচন সেখানে মানুষ ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করলেও সেটি নিয়েও কিন্তু এখন যেভাবে রাজনৈতিক দলগুলো কাদা ছোড়াছুড়ি করছেন এবং তাদের মাঠের শক্তি প্রদর্শন করছেন এবং বড় দলগুলো ছোট দলকে পাত্তা দিচ্ছেন এবং তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন, সেটাও কিন্তু একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াবেন। কারণ সব রাজনৈতিক দলই অংশগ্রহণ করতে চাবেন। যখন দেখবেন যে বড় দলগুলো তাদের উপরে দমন-পীড়ন চালাচ্ছেন এবং পেশি শক্তি ব্যবহার করছেন, তখন কিন্তু তারা কিন্তু নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। এটাও কিন্তু একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এবং জাতীয় পার্টি তারা নানান সময় নানান ধরনের কথা বলছেন। তাদের এখন ২ জন মহাসচিব রয়েছেন, ২ জন জাতীয় পার্টির চেয়ারম্যান রয়েছেন এবং তাদের সকাল বিকাল হোসেন মোহাম্মদ এরশাদ তিনি আওয়ামী লীগের ছাড়া নির্বাচন সেটি নিয়ে তিনি সরব রয়েছেন। জাতীয় পার্টির মতো বলছেন এবং তারা বলছেন তাদের ছাড়া নির্বাচন হবে না। তারা নির্বাচন করতে দেওয়া হবে না। তো সবকিছু মিলিয়ে কিন্তু নির্বাচনের যে সমীকরণ সেটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে সেটি কিন্তু এখন যেহেতু গণপরিষদ নিয়ে এনসিপির একটি বড় ভূমিকা রয়েছে এবং এনসিপি এটি নিয়ে কিন্তু জোর আপত্তি জানাচ্ছেন এবং জুলাই সনদ নিয়ে কিন্তু তাদের জোর আপত্তি জানাচ্ছেন। জুলাই সনদকে তারা সরকারের গণপরিষদের মাধ্যমে কিন্তু স্বীকৃতি পেতে চাচ্ছেন। সেটিও কিন্তু সরকার কতটুকু করবেন এটি খসড়া হয়েছেন সেটা এখনো চূড়ান্ত হয়নি। তো নির্বাচন বিএনপি কিন্তু অনেক উজ্জীবিত, তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। কিন্তু বিএনপি শুধু নির্বাচনে অংশগ্রহণ করলে হবে না, তাদের একটি শক্ত বিরোধী দলের প্রয়োজন। সেই বিরোধী দল অন্যান্য দলগুলোকে তারা যদি সেই সুযোগটা না দেন অথবা তাদের পেশি শক্তির মাধ্যমে বিভিন্ন জায়গায় যে আধিপত্য বিস্তার করে সেখানে কিন্তু রক্তপাত হবে এবং সেই রক্তপাতে নির্বাচনকে প্রভাবিত করবে এবং নির্বাচনকে কিন্তু মানুষ যে ভোটের যে আগ্রহ রয়েছে সেটি কিন্তু হারিয়ে ফেলবে যদি তারা